একজন মানুষ তার জীবনের যত চাওয়া আছে সমস্ত চাওয়া পেয়ে যাওয়া এর নাম সফলতা। আর দুনিয়াতে কোনো মানুষের পক্ষে সব চাওয়া পাওয়া পূরণ হওয়া সম্ভব না। আর সব চাওয়া পাওয়া পূরণ হওয়ার জায়গা শুধুই জান্নাত। তাই আসুন এই শবে বরাতে হালুয়া রুটি না বানিয়ে আমরা জান্নাতুল ফেরদৌস পাওয়ার আশায় বেশি বেশি নফল ইবাদত করি। আর যখন যে সিজনে সবজি আসবে তখন সেই সবজি দিয়ে হালুয়া খাই। তাই এই সিজনের গাজর দিয়ে আমি আজকে আপনাদের হালুয়া তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম, আমি শাহিনা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শাহিনাজ কিচেন বিডি। আসুন তাহলে দেখে নেই অল্প উপকরণে আমি কিভাবে এই গাজরের হালুয়া তৈরি করছি। এখানে আমি 1 কেজি গাজর নিয়েছি। গাজরগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গাজরগুলোকে আমি এখন ছেলে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এখানে একটা বাটিতে আমি এই চিকন গ্রেটারটা দিয়ে গ্রেট করে নেব। আপনারা কোনো সময় ভুলেও মোটাটা দিয়ে গ্রেট করবেন না, এই চিকনটা দিয়ে গ্রেট করে নেবেন। গ্রেট করলে এরকম চিকন হয়ে পড়বে এবং দ্রুত সিদ্ধ হবে। আমি সবগুলো গাজরকে এভাবে গ্রেট করে নিয়ে ফিরে আসলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে মনে হচ্ছে একদম সেমাইয়ের মতো। এবার চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে আমি গ্রেট করা গাজরগুলোকে এখানে ঢেলে দেব। গাজরগুলোকে আমি ভালো করে এখানে ভেজে নেব। গাজর গ্রেট করার পরে যে পানি থাকে শরীরে এগুলোকে আমি ভেজে শুকিয়ে নেব। এভাবে নেড়ে চেড়ে আমি 10 মিনিট ধরে গাজরগুলোকে ভালো করে ভেজে নেব। গাজরগুলো হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিব 2টা সাদা এলাচ এবং 2টা দালচিনি। মশলাগুলো দেওয়ার পর আমি আবারও গাজরগুলোকে 5-6 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব 1 কাপ চিনি। চিনি দিয়ে আবারও আমি গাজরগুলোকে ভালো করে ভেজে নিব। চিনি দেওয়ার পর গাজরগুলো থেকে পানি ছেড়ে দিবে। পানি ছেড়ে দেওয়ার পর আমি গাজরগুলোকে আবারও ভালো করে শুকিয়ে নেব। শরীর থেকে পানি শুকিয়ে গেলে আমি দিয়ে দেবো এখানে 1.5 চামচ ঘি। ঘি দিয়েও আমি গাজরগুলোকে ভালো করে ভেজে নিব। এখানে কোনোভাবে নাড়াচাড়া বন্ধ করা যাবে না। যত নাড়াচাড়া করে ভাজা যাবে ততই গাজরগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আমি এখানে ভালো করে গাজরগুলোকে ভেজে নিলাম। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। গাজরের মধ্যে চিনি দিয়ে জাল দেওয়ার কারণে এখানে গাজরটা কিছুটা চিটচিটে ভাব আসে। এই জন্য এখানে আমি 1/2 কাপ দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে এবার আমি এগুলোকে ভালো করে আবারও জাল দিয়ে নিব এবং এই দুধের মধ্যেই গাজরগুলোকে সিদ্ধ করে নিব। এখানে আমার গাজরের হালুয়াটা প্রায় হয়ে এসেছে। আমি যে গরম মশলাগুলো দিয়েছিলাম এবার এগুলোকে বেছে বেছে আমি এখান থেকে উঠিয়ে ফেলে দেব। আপনারা যে পরিমাণে মশলা দিবেন সেই পরিমাণে মশলাগুলোকে বেছে ফেলে দিবেন, তা না হলে এগুলো দাঁতের নিচে পড়লে মোটেও ভালো লাগবে না। এবার এগুলোকে আমি নেড়ে চেড়ে আবারও ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে আমি কিছু বাদাম কুচো করে রেখেছিলাম, কাজু বাদাম, কাঠবাদাম এবং পেস্তা বাদাম, এগুলোকে আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছু মুরব্বা কুচো। এখানে মুরব্বা ব্যবহার করলে খেতে খুব ভালো লাগে। যখন দাঁতের নিচে পড়ে তখন খেতে অনেক ভালো লাগে। আপনারা এখানে অবশ্যই মুরব্বাটা ব্যবহার করার চেষ্টা করবেন। সবশেষে অ্যাড করে দেব 1/2 কাপ মাওয়া। এখানে আমি বাসায় মাওয়াটা তৈরি করেছি। ফুল ক্রিম গুঁড়া দুধের সাথে আমি এখানে 2 চামচ ঘি দিয়ে মাওয়াটাকে তৈরি করে নিয়েছি। আপনারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে অবশ্যই আমার এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখুন আমার ফ্রাই প্যানের নিচে কোনো পানি নেই, অতএব আমার হালুয়া হয়ে গেছে। এখন আমি হালুয়াগুলোকে নেড়ে চেড়ে আরও একটু ভেজে নেব। এবার হালুয়াগুলোকে একটি বাটিতে উঠে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। অনেকেই আছেন ঘিয়ের একটা স্ট্রং ফ্লেভার তা পছন্দ করেন না, তাই আমি অল্প ঘিয়ে হালুয়াটা তৈরি করেছি। গুঁড়া দুধ ও ঘিয়ের সমন্বয়ে খেতে দারুণ হয়েছে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। গাজরের হালুয়াগুলোকে বেশিক্ষণ সিদ্ধ করা যাবে না, সিদ্ধ করলে হালুয়ার কালার নষ্ট হয়ে যাবে। দেখতে যতটা না সুন্দর হয়েছে তার থেকে খেতে আরও বেশি ভালো হয়েছে। আপনারা অবশ্যই আমার এই রেসিপি ফলো করে বাসায় একটিবার হলেও গাজরের হালুয়াটা তৈরি করার চেষ্টা করবেন। আমার এই ছোট্ট মজাদার হালুয়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে আপনজনের কাছে শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।